আমরা যদি এই সরকারের যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের সাফল্যের র্যাঙ্কিং করি, যে সফলতার দিক দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের র্যাঙ্কিংয়ে 1 নম্বরে কে থাকবেন, 2 নম্বরে কে থাকবেন, আর সবার নিচে কে থাকবেন, এরকম যদি একটা র্যাঙ্কিং করা যায়, আমার ধারণা এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের সফল অ্যাডভাইজার যদি আমরা চিন্তা করি, একমাত্র সফল উপদেষ্টা তিনি হচ্ছেন আমাদের আফম খালিদ হুসাইন। ধর্ম উপদেষ্টা ছাড়া আর কাউকে এখন পর্যন্ত সফল হিসাবে আমি আসলে চিন্তাই করতে পারছি না। এখন পর্যন্ত ধর্ম উপদেষ্টার যে দায়িত্ব এবং কর্তব্য, তিনি সেটা যথাযথভাবে পালন করেছেন। আজকে যদি আমি একটা নিউজ দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে ধর্ম উপদেষ্টাকে আমি কেন সফল উপদেষ্টা বলছি। যেমন ধরুন, এই উপদেষ্টা পরিষদের প্রত্যেকটা অ্যাডভাইজারের আলাদা আলাদা কাজ আছে, দায়িত্ব আছে। প্রত্যেকটা মিনিস্ট্রির ইন্ডিভিজুয়াল দায়িত্ব এবং কর্তব্য আছে। মানে তাদের ওয়ার্ক যে সার্কামস্টেন্স, সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট। মানে ধরুন যে আইন মন্ত্রণালয়ের কাজ আইন মন্ত্রণালয় করবে, ধর্ম মন্ত্রণালয়ের কাজ ধর্ম মন্ত্রণালয় করবে, আবার ধরেন যে স্থানীয় সরকার বিভাগের কাজ স্থানীয় সরকার বিভাগ করবে। কেউ কারোটা কিন্তু করে না বা করার সুযোগও নেই। এখন প্রশ্ন আপনি করতে পারেন যে ধর্ম উপদেষ্টা তাহলে কিভাবে সফল, অন্যরা কেন বিফল বা ব্যর্থ? যেমন ধরেন, ধর্ম উপদেষ্টা তার উপরে যে দায়িত্ব বা তার মিনিস্ট্রিতে যে দায়িত্ব এবং কর্তব্য বা তার যে কাজের পরিধি, সেটাতে তিনি সর্বোচ্চ ইফোর্ট দিয়ে শতভাগ সফলতা এনে দিয়েছেন। এই 54 বছরে বাংলাদেশে যতবার হজ হয়েছে, মানে যারা হজ করতে পবিত্র মক্কা মদিনায় গিয়েছেন, কোনো সরকারের আমলে এতটা নির্বিঘ্নে সফলভাবে আমাদের হজের যে ক্যাম্পেইন এবং যে হজ আমাদের পবিত্র মুসলমানদের একটি ফরজ, সেটি অন্য কোনো সরকারের আমলে এতটা সুষ্ঠুভাবে হয় নাই যেটা এবার হয়েছে। এটা কেউ অস্বীকার করতে পারবেন না। আবার তিনি কিন্তু গতকালকে তার একটা ভিডিও দেখলাম, এই যে দেখেন, আফম খালেদ হুসাইন তিনি বলছেন আমার মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি চলবে না। হজ কার্যক্রমে কেউ যদি কোনো দুর্নীতি বা ঘুষ নেন, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ক্যান ইউ ইমাজিন? মানে একজন অ্যাডভাইজার, রানিং মিনিস্টার, সে বলছে কেউ যদি ঘুষ কিংবা দুর্নীতি নেয় বা ঘুষ নেন, তাহলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কে বলছেন? একজন রানিং অ্যাডভাইজার। তার মানে আমি কার্যত পক্ষে এখন যদি লিস্ট করি, তাহলে সেই লিস্টে নাম্বার 1-এ থাকবে আফম খালেদ হুসাইন। আর একটা অ্যাডভাইজার দেখান তো যে বলিষ্ঠ কণ্ঠে এভাবে বলতে পারে যে আমার মিনিস্ট্রিতে কোনো দুর্নীতি চলবে না, ঘুষ চলবে না, কেউ করে থাকলে ন্যূনতম যদি অভিযোগ আসে তাকে ফাঁসির কাজটা ঝুলাবো। একটা অ্যাডভাইজারের হিম্মত আছে? একটা দেখাতে পারবেন না, সে যেই হোক। প্রত্যেকের পিছনে কাদা আছে, কিন্তু আমাদের আফম খালিদ হুসাইনের পিছনে কোনো কাদা নেই। এটা আমাদের জন্য একটা গর্বের, আলহামদুলিল্লাহ। এখন আসেন, সবচাইতে বেশি অভিযোগ কোন উপদেষ্টার বিরুদ্ধে? এটা বললে হয়তো আবার অনেকে আমাকে গালি দিবেন যে ভাই আপনারা সবসময় তাদের পিছনে কেন লেগে আছেন। ভাই, এটা লেগে থাকা না। আমরা মনে করি এই গণঅভ্যুত্থানের পোস্টার বয় বলেন বা এই গণঅভ্যুত্থানের প্রধানতম স্টেক হোল্ডার হচ্ছে আমাদের এই ছাত্র উপদেষ্টার নামে যারা এখানে যুক্ত হয়েছিলেন, এবং এদের কাছে জাতির আশা আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি ছিল, অত্যন্ত। এটা আসলে চিন্তারও বাইরে। আজকে যখন এই উপদেষ্টাদের নামে হাজার কোটি টাকার দুর্নীতির খবর পেপার পত্রিকায় বেরোয়, যখন এদের কমিশন বাণিজ্যের কথা বের হয়, যখন এদের লুটপাটের কথা বের হয়, যখন এদের পিএস এপিএস আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মামা নানা খালা এদের লবিং তদবিরের কথা বের হয়, তখন আসলে এদেরকে কি বলবেন? যে এদের চাইতে বড় গাদ্দার আর কে আছে বলেন তো? আপনারাই বলেন। যাদেরকে এদেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো
দায়িত্ব দিয়েছিল একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের, এবং মানুষ স্বপ্ন দেখত যে এদের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ আমরা উপহার পাবো। তারা একটা নতুন বাংলাদেশ জনগণকে উপহার দেবে। আর যখন তাদের নামে এরকম হাজার কোটি টাকার দুর্নীতির খবর, লুটপাটের খবর, কমিশন বাণিজ্যের খবর, তাহলে এর মানে আর কার কি মানে এদের কাছ থেকে মানে স্বপ্ন দেখার আছে বলেন? এমন আমরা এই কথাগুলো বললে বলবেন যে ভাই কেন তাদের পিছনে লেগে আছেন? ভাই আমরা তো তাদের পিছনে লেগে আছি না, আমরা তাদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে। যেমন আমরা তো প্রশংসা করছি যে আফম খালিদ হুসাইন, আমি তাকে সশ্রদ্ধ স্যালুট জানাই, হাজারো স্যালুট। কারণ এই উপদেষ্টা পরিষদের একমাত্র সফল উপদেষ্টা যদি আপনারা চিন্তা করেন, তাহলে অবশ্যই ধর্ম উপদেষ্টাকে আপনার নাম্বার 1-এ রাখতে হবে, র্যাঙ্কিংয়ে উপরে রাখতে হবে। এবং তিনি এখন পর্যন্ত যে সততার পরিচয় দিয়েছেন, তার নামে কয়েকদিন আগে একটা নিউজ হয়েছিল যে তিনি এবং তার বোন হজে যাচ্ছেন একসাথে। তো এটা নিয়ে মিডিয়া নিউজ করলো যে তার বোনও তার সাথে যাচ্ছে সরকারি খরচে। পরে তিনি নিজেই পরিষ্কার করেছেন যে আমার বোন বৃদ্ধ, অসুস্থ, তার সাথে যাওয়ার মতো কেউ নেই, তিনি তার নিজ খরচে, ব্যক্তিগত খরচে হজে যাচ্ছেন, জাস্ট আমার সাথে যাচ্ছেন, এতটুকুই। সরকারের তহবিল থেকে বা আমার পক্ষ থেকে 1 পয়সাও তার এই হজের খরচ দেওয়া হচ্ছে না বা বহন করা হচ্ছে, ক্লিয়ার করে দিয়েছেন। তার মানে এখন পর্যন্ত অনেস্টির দিক দিয়ে, সততার দিক দিয়ে নাম্বার 1 খালিদ হুসাইন সাহেব আছেন। আর সবচাইতে বেশি অভিযোগ যার বিরুদ্ধে, তার কথা আর বললামই না। তো এই হচ্ছে আমাদের এই উপদেষ্টা পরিষদের অবস্থা। এখন আমরা এই যে নানান কথা বলি, কেন বলছি ভাই? এই সরকারকে আমরা বলেছিলাম 2 বছর থাকেন কমপক্ষে, দেশটাকে ঠিক করেন, কিন্তু তারা পেরেছে এই 1 ইয়ারে একটা দেখান তো যে জনগণের কল্যাণে, জনগণের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করতে পেরেছে? আমি চাপ দিলে আমার দিকে হেলে যাই, আরেকটা দল চাপ দিলে তাদের দিকে হেলে যাই। তো এরা তো হেলে দেওয়ার জন্য চেয়ারে বসে নাই, যে যেদিকে চাপ আসবে তাপ আসবে আপনারা হেলে যাবেন। আপনারা জানেন যে আমরা একটা বিপ্লব পরবর্তী সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসছি, কারো চাপে হেলে যাওয়ার জন্য নয়। আর আপনারা যদি হেলেই যান, তাহলে আপনার দায়িত্ব কেন নিয়েছিলেন? আপনারা জানেন না যে এই ভঙ্গুর অবস্থার মধ্যে আমাদেরকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে, অনেক চ্যালেঞ্জ আসবে, এগুলো মোকাবেলা করতে হবে। তাহলে আপনারা জেনে বুঝে দায়িত্ব নিয়েছেন, আর এখন না পেরে এটা সেটা স্কিপ করার চেষ্টা করছে। তো এটা তো দেশের জনগণ মেনে নেবে না। তো যাই হোক, কথা আমার এতটুকুই। খালিদ হুসাইন ধর্ম উপদেষ্টাকে আমি স্যালুট জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।